শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 28.74 পয়েন্ট বা 0.59% বৃদ্ধি পেয়ে 4,894 পয়েন্টে স্থির হয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 506 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 5.56% বেশি। ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও প্রাইম ব্যাংক, শিল্প খাত থেকে জিপিএইচ ইস্পাত এবং এনবিএফআই খাত থেকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আজকে বাজার ঊর্ধ্বমুখী রাখতে মূল ভূমিকা রেখেছে। খাতভিত্তিক রিটার্নের দিক থেকে এনবিএফআই খাত 3.14% বৃদ্ধির মাধ্যমে সর্বোচ্চ লাভ করেছে এবং মিউচুয়াল ফান্ড খাত 1.46% লাভের মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে বিমা খাত আজ 0.80% ক্ষতির মাধ্যমে সর্বোচ্চ পতন দেখিয়েছে। আজকে দর বৃদ্ধি পাওয়া শীর্ষ 20 প্রতিষ্ঠানের তালিকায় ছিল 5টি ব্যাংক এবং 5টি এনবিএফআই কোম্পানি। আজকে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে ছিল রূপালী ব্যাংক, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস এবং ক্যাপিএমআর এবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। অন্যদিকে ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, তৌফিকা ফুডস অ্যান্ড লাবিলো আইসক্রিম এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ছিল সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত কোম্পানি। এই স্টকগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। ইবিএলএনআরবি মিউচুয়াল, রিনিট, যজ্ঞেশ্বর ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই তিনটি কোম্পানির লেনদেনের পরিমাণ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোন কারণ প্রকাশিত হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুসারে জুন মাসে রপ্তানি আয় গত বছরের তুলনায় 7.55% কমে যাওয়া সত্ত্বেও 2024-25 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি 8.55% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 48.28 বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের অর্থবছরে ছিল 44.47 বিলিয়ন ডলার। জুন মাসের রপ্তানি হ্রাসের কারণ হিসেবে বলা হয়েছে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অর্ডার কমে যাওয়া, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিতে অনিশ্চয়তা, দেশে গ্যাস সরবরাহে বিঘ্ন এবং দীর্ঘ ঈদ ছুটি। তবুও সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধি দেশের উৎপাদন খাতে স্থিতিস্থাপকতা ও অভিযোজন ক্ষমতা প্রমাণ, যা আগামী অর্থবছরে এই ধারা বজায় রাখার প্রত্যাশা জানাচ্ছে। প্রায় 1.5 বছর পর 14 দিনের ট্রেজারি বিল বিল নিলাম আবার শুরু হয়েছে গতকাল, যা সরকারের বাজেট ঘাটতি পূরণে সহায়তা করবে। নিলামি কাট অফ ইন বা সুদের হার বেড়ে হয়েছে 12.00%, যা 2023 সালের 10 ডিসেম্বরের শেষ নিলামে ছিল 10.15%। স্বল্পমেয়াদী বিল চালুর এই পদক্ষেপ সরকারের ঋণ ব্যবস্থাপনায় বৈচিত্র্য আনার কৌশলগত পরিবর্তনকে প্রতিফলিত করে, যা আরও গতিশীল ও প্রতিক্রিয়াশীল অর্থনৈতিক ব্যবস্থাপনাকে তুলে ধরে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।